ভিডিওতে কলকাতার জন্য বেশ কিছু খারাপ আপডেট দেব এবং রিঙ্কু সিং হচ্ছে অধিনায়ক, কোথায় অধিনায়ক হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। রিঙ্কু সিং অধিনায়ক হচ্ছে কলকাতার না। অনেকে ভাবতে পারে কলকাতার নাকি, না কলকাতার হচ্ছে না। বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশ এই উত্তরপ্রদেশের হয়ে ক্যাপ্টেন্সি করতে পারে রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর আগেও করেছে ক্যাপ্টেন্সি। আর কলকাতার জন্য বেশ কিছু খারাপ খবর রয়েছে, সেটা কি কি বলবো। 2025 আইপিএল তো আর কয়দিন পরেই শুরু হয়ে যাবে। 2025 আইপিএলের জন্য কলকাতা দলের বিশেষ খারাপ আপডেট রয়েছে। প্রথম যে খারাপ আপডেট সেটা হলো রহমানুল্লাহ গুরবাজের কিন্তু হালকা চোট রয়েছে, যার কারণে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে না। এবার হালকা চোট রয়েছে, আইপিএল হয়তো খেলতে পারবে। যদি খেলতে না পারে কলকাতার হয়ে তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যা হবে, তবে আশা করছি সেটা হবে না। আশা করছি সেইটা হয়তো হবে না, ভালো কিছুই হয়তো হতে পারে। রহমানুল্লাহ গুরবাজ, ঠিক আছে। এবার দেখা যাক রহমানুল্লাহ গুরবাজ কী করে। রহমানুল্লাহ গুরবাজ যে খেলতে পারে কি না, খেলতে না পারে। আর 2 নম্বর যে খারাপ আপডেট সেটা হলো অ্যান্ডিচ নকিয়া। অ্যান্ডিচ নকিয়া কিন্তু চোটের জন্য যেহেতু ছিটকে গেছে, এই জন্য অ্যান্ডিচ নকিয়া বুড়ো আঙ্গুল ফ্র্যাকচার হয়েছে। এবার সেই জন্য কিন্তু সে খেলতে হয়তো পারবে না 2025 আইপিএল। তার পরিবর্তে হয়তো কলকাতা নাইট রাইডার্স আলজারি জোসেফকে দলে নিতে পারে। এটা সূত্র মারফত জানা যাচ্ছে আলজারি জোসেফকে নাকি দলে নিতে পারে। আলজারি জোসেফ ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার, ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। আইপিএল হয়তো সেরকম প্রভাব বিস্তার করতে পারেনি বা ভালো খেলতে পারেনি, কিন্তু আইপিএলে কিন্তু ভালো, এই আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোটামুটি ভালো করেছে। গতি ছাড়া তার কাছে আর কিছুই নেই, ওই জন্যই প্রচণ্ড মার খায়। আর 3 নম্বর খারাপ আপডেটটা হলো ওমরান মালিকেরও হালকা চোট রয়েছে। এই 3খানা প্লেয়ারের চোট লাগাতে কলকাতার জন্য এইগুলোই হলো খারাপ বিষয়, এছাড়া আর কোনো খারাপ বিষয় নেই। তো এখন দেখা যাক কলকাতার হয়ে খেলতে পারে নাকি এই সমস্ত প্লেয়াররা। ঠিক আছে, এইগুলোই ছিল কলকাতা দলের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যারা কেকেআরের ফ্যান আছেন অবশ্যই আমি কেকেআর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কি, লিখবেন আর কি।